আসসালামু আলাইকুম। টিমপ্লেক্সের পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে আছি নিবির হোসেন। আমি আজকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ভিডিওগুলো সিরিজ আকারে 5 মিনিটের একটা ভিডিও করব ইনশাল্লাহ। এ টু জেড সবাইকে যারা একদমই নতুন তারা প্রথম ভিডিওটা দেখে ইন্ট্রোডিউস করবো। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মূলত দেখা যায় যে প্রেজেন্টেশন স্লাইডের জন্য প্রয়োজন হয়। তা মাইক্রোসফট পেজটা ডিলিট করে দিয়ে নতুন একটা নিয়ে দেখেন। হোমের মধ্যে দেখেন পেজ নিউ স্লাইড অপশন আছে, এখান থেকে আপনি নিউ স্লাইড নিতে পারবেন, নিউ স্লাইড ব্ল্যাঙ্ক নিতে পারেন। টাইটেল আসলে মানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যখন প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে যাবেন তখন প্রত্যেকটা পেজেরই দেখা যায় যে একটা করে টাইটেল হেডার অপশন থাকে এবং ডিসক্রিপশন ম্যাক্সিমাম পেজেই থাকে। আবার অনেক সময় দেখা যায় যে আপনি ব্ল্যাঙ্ক পেজে নিতে পারেন। আহ, তবে পেজের সিস্টেমগুলো টাইটেল এবং ডিসক্রিপশনের দুটো পয়েন্ট থাকে। তো এই প্রেজেন্টেশন স্লাইডের ডিজাইনের মধ্যে অনেকগুলো থিম দেওয়া আছে, যেটা আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। অনেকগুলো থিম দেওয়া আছে, যে এগুলো বিল্ট ইন দেওয়া আছে, এর মধ্যে খালি ক্লিক করলেই আপনি ডিজাইনের মধ্যে আসার পর যে কোনো একটার উপরে মাউস কার্সর রাখলেই আপনি দেখতে পারবেন চেঞ্জগুলো। এটা মোটামুটি ভালো। টাইটেল অপশনগুলো আপনারা ইচ্ছা করলে মাউস ওভার করে ছোট বড় করে নিতে পারেন বা মুভও করে দিতে পারেন। দেখা যায় যে অনেক সময় ডিসক্রিপশন পেজটা একটু বড় হয়ে গেছে, সেক্ষেত্রে একটু বড় করে নিলেন। আর ফন্ট কালার, ফন্ট সাইজ এগুলো আপনার জাস্ট এখানেই চলে আসে। তারপরে হোমের মধ্যে যা অনেক কিছু আসবে, লেখাটা ফুল লাইন শুরু হবে কি হেড থেকে শুরু হবে, বোল্ড, ইটালিক, এগুলো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে একদম সেম। যারা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ জানেন তাদের কাছে পাওয়ার পয়েন্ট খুব ইজি মনে হবে, কারণ আপনার শেপের কাজ আর টেবিলের কাজটা একটু কঠিন, এটা মাইক্রোসফট অফিস ওয়ার্ডেও আছে। আমরা এটা ব্ল্যাঙ্ক নিয়ে কাজ করি। আচ্ছা, এটা থাকবে, এটা সুন্দর আছে। আমরা নিউ একটা পেজ নেই, নিউ একটা পেজে দেখেন টেবিল কিভাবে ইনসার্ট করা যায়। নিউ স্লাইড, নিউ পেজ, ডিজাইনটা আছে সাদা ঠিক। এখানে টেবিল একটা অপশন করে ইনসার্ট, ইনসার্টের মধ্যে দেখেন টেবিল একটা অপশন আছে। এখান থেকে আপনি চাইলে কালার চেঞ্জ করে নিতে পারেন। এছাড়াও দেখা যায় কিছু কাস্টম টেবিল আছে, দেখেন টেবিলের মধ্যে ড্র টেবিল, টেবিল, কাস্টম টেবিলগুলো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আছে, এখানে ড্রয়িং করতে পারবেন আপনি ইরেজ দিয়ে ইচ্ছা মতো। ইরেজ অপশন আছে টেবিলের মধ্যে, ইরেজটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা সেল বড় করার দরকার, দেখেন এই সেলটা অনেক বড় হয়ে গেছে। এগুলো টেবিলের কালার দেওয়া আছে এখানে। আপনি চাইলে সাইডে ইয়াগুলো আরো একটু ডট ডট করে দিতে পারেন। আবার ড্র টেবিলও করতে পারেন ইচ্ছে করলে। বিশেষ করে একটা একটা সেলের মধ্যে অনেক সময় দেখা যায় যে ডাবল সেলের প্রয়োজন হয়। টেবিলের কাজটা দেখা যায় যে মাস প্রয়োজন হয়, কিন্তু প্রেজেন্টেশনের ক্ষেত্রে শেপের কাজটা বেশি প্রয়োজন হয়। আমি পরবর্তী শেপের উপরে একটা ভিডিও বানাবো, আশা করি এটা আপনাদের অনেক কাজে আসতে পারে। যাদের জানা নেই, হয়তো জানা আছে তাহলে তাদের তো কোনো কথাই নেই। আর এখানে অ্যানিমেশন, কিছু কিছু অ্যানিমেশন দেওয়া আছে, দেখেন বিল্ডিং অ্যানিমেশন, এছাড়াও কিছু কাস্টম অ্যানিমেশন আছে। কাস্টম অ্যানিমেশনের উপরে একটা ছোট্ট ভিডিও বানাবো। কাস্টম অ্যানিমেশনটা অনেক সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন স্লাইড